নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি জন্ডিস নিরাময় হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। জন্ডিস চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসায় জন্ডিস সহ সকল রোগের অনেক উন্নত এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা রয়েছে। কারণ যেখানে সকল ধরনের রোগের ক্ষেত্রে দীর্ঘকাল অ্যালোপ্যাথি ঔষধ সেবন করতে হয়, সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা ততটা সময় লাগে না। সবচাইতে সাফল্যের বিষয় হলো এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধসমূহ কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তবে আপনাকে অবশ্যই ভালো কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। জন্ডিস আসলে কোনো রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ফলে ত্বক এবং চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, অর্থাৎ 25 মাইক্রোমোল পার লিটারের নিচে। 3 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 50 মাইক্রোমোল পার লিটারের বেশি হলে জন্ডিস হয়। জন্ডিস শব্দটি ফরাসি শব্দ জৌনিস থেকে এসেছে, যার অর্থ হলুদাভ। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মে ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে, যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে জন্ডিস দেখা দেয়। জন্ডিসের কারণ। জন্ডিসের প্রধান কারণ হলো লিভার বা যকৃতের সমস্যা। আমরা যা কিছুই খাই, সেই খাবারগুলো পরিপাকতন্ত্রের প্রাথমিক হজমের জন্য পিত্তরস অপরিহার্য। পিত্তরস ছাড়া খাদ্যবস্তু হজম সম্ভব নয়। এই পিত্তরস শুধু লিভার কোষ তৈরি করে। অটোইমিউন লিভার ডিজিজ এবং বংশগত কারণসহ আরও কিছু অপেক্ষাকৃত বিরল ধরনের লিভার রোগেও জন্ডিস হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক সময় জন্ডিস হয়। তাছাড়া থ্যালাসেমিয়ার মতো যে সমস্ত রোগে রক্তের লোহিত কণিকা ভেঙে যায়, কিংবা পিত্তনালীর পাথর বা টিউমার এবং লিভার বা অন্য কোথাও ক্যান্সার হলেও জন্ডিস হতে পারে। অতিরিক্ত মদ্যপানও জন্ডিসের একটি কারণ। তাছাড়া রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলেও জন্ডিস দেখা দেয়। কারণ 1. লিভার প্রদাহ। লিভার প্রদাহে বিলিরুবিনের উৎপাদন বেড়ে যায়। এর ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস সৃষ্টি হয়। 2. পিত্তনালীর প্রদাহ। পিত্তনালীর প্রদাহে বিলিরুবিন শোষণ ব্যাহত হয়, ফলে বিলিরুবিন বৃদ্ধি পেতে থাকে। 3. পিত্তনালীর ব্লক। পিত্তনালীতে ব্লক হলে লিভার বিলিরুবিন সরাতে ব্যর্থ হয়, ফলে জন্ডিস দেখা দেয়। 4. গিলবার্টস সিনড্রোম। এই অবস্থায় এনজাইমের কার্যক্ষমতা কমে যায়। এর ফলে পিত্তের রেচনতন্ত্রের সমস্যা হয় এবং বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। 5. ডুবিন জনসন সিনড্রোম। এই বংশগত রোগে লিভার থেকে বিলিরুবিন পোষণ হতে বাধা দেয়, ফলশ্রুতিতে জন্ডিস হওয়ার সম্ভাবনা বাড়ে। জন্ডিসের লক্ষণ। 1. জন্ডিসের প্রধান লক্ষণ হলো চোখ এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া।
আবার সমস্যা বেশি হলে পুরো শরীর গাঢ় হলুদ বর্ণ ধারণ করতে পারে। 2. শারীরিক দুর্বলতা। 3. ক্ষুধামন্দা। 4. জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা, বমি বমি ভাব অথবা বমি। 6. মৃদু বা তীব্র পেট ব্যথা। 7. অনেক সময় পায়খানা সাদা হয়ে যাওয়া। 8. চুলকানি। 9. যকৃত শক্ত হয়ে যাওয়া বা ব্যথা করা। হোমিওপ্যাথিক প্রতিবিধান। হোমিওপ্যাথি চিকিৎসায় জন্ডিসের ঔষধ নির্বাচন করা খুব সহজ নয়। এই রোগ আরোগ্য হওয়ার জন্য যে ওষুধগুলি ব্যবহৃত হয় তা সংক্ষেপে নিম্নে প্রদত্ত হলো, যথা মার্কুরিয়াস সলিবিউলিস, নেট্রাম সালফ, হাইড্রাস্টিস, সেলুলোনিয়াম, কার্ডুয়াস মেরিনাস, সিয়ানোথাস ভার্জিনিকা, কার্বোভেস, ডোলিকাস, সাইনা, লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা উল্লেখযোগ্য। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ওষুধ সেবন করা উচিত। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: হোমিও হল, ফল্যাতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 01813330373। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে জন্ডিস সারিয়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।